বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। স্কুল কলেজের প্রবেশ সহ বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতের কিছু অব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে জেনজি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে তিনি সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে এই বিবৃতি দিয়ে ইতোমধ্যে বিক্ষোভে যোগ দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। আন্দোলনে যোগ দিতে মার্কিন মুলুক থেকে ভারত ফিরেছেন তিনি। তবে ভালোবাসা ও শান্তির মাধ্যমেই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বলেও তিনি জানান। Over 1 crore students have been affected by NEET, UG, CUET, UPSC, SSCGD. All these papers have some discrepancies in them. So we are here to protest and demand accountability such that the Education Minister Dharmendra Pradhan resigns. মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ অনুসারী জোগাড় করেছে ককরোচ জনতা পার্টি নামের এই অনলাইন যুবগোষ্ঠী। দলটির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা গত ২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় এতদিন ভারত ফেরেননি তিনি। एग्जाम तो ठीक से करा लें, वो भी ठीक से नहीं हो पा रहे हैं, तो वहाँ से ये स्टार्ट हुआ और आज एक उम्मीद के साथ में यहाँ पर आए हैं। हम लोग हजारों लोग यहाँ पर हैं कि एक चेंज तो आएगा और भारत देश जो विकसित भारत का हम सपना देखते हैं। ভারতের সরকারি তথ্য মতে দেশটিতে ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৪০ কোটি মানুষ রয়েছে। গেল এপ্রিলে শহুরে যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় ১৪%। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হওয়া সত্ত্বেও এত বড় একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। গেল সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে তিনি জানান, পরীক্ষায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করবেন। এদিকে জনতার এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সুলতানা দিনা, এখন বিশ্ব।